মেজু ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ মিয়া চাচা জান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ মেজু চাচা জান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ হাজা পরিবার জিন্দাবাদ জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর বলো আসল মঙ্গলবার মহাভূত বিশ্ব শৈবের শেষ দিন, যদিও কালকে বুধবার পর্যন্ত কেবলাজান হুজুরের নসিহত শরীফ অনুযায়ী বুধবার পর্যন্ত কর্মকাণ্ড চলবে। কালকে আবার কেবলাজানের রজা পাক জিয়ারত হবে এবং আম্মাজানদের মাজার শরীফ জিয়ারত হবে। যারা মুর্দেগান আছে, জাকেরান আশিকান মুসলমান, তাদের বিশেষ করে খাজাবাবার খাস খাটেন যারা, এবং খাজাবাবার পাক মহাপদ পাগল যারা কবরস্থ হয়েছে, আল্লাহর দরবারে চলে গেছে, তাদের জন্য তাদের কবর জিয়ারত করা হবে। তারপর শহীদের কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শেষ হবে কালকে, কিন্তু আজকে মূল শহীদের শেষ দিন আছে মাগরিব পর্যন্ত। এই দিন কেবলাজান আমাদের কাছে যদি থাকতেন কতই না শান্তি পাইতাম। আমার কবরে যত যন্ত্রণা ছিল আমি তা জানতাম। 1991 সালের সেই ঘটনা আপনারা জানেন যে কাজা বাবা নির্দেশ দিলেন নির্বাচন করতে হবে। আমাকে ডেকে বললেন, মিয়াজানকে আমাকে ডেকে বললেন নির্বাচন করতে হবে। তখন এরশাদ সাহেবের পতন হয়েছে। এমনই বান্ধব একটি পণ্যগ্রাম পর্ণকুটিরের মধ্যে আজ থেকে প্রায় 75 বছর আগে একটা পর্ণকুটিরে গেছিলেন, শূন্য হাতে রিক্ত হাতে সব হওয়ার অবস্থায়, আত্মীয় নাই, স্বজন নাই, আপন নাই, জন নাই, কেউ না, আপন পীরকে সঙ্গে নিয়ে, আল্লাহ তাআলাকে সাথে নিয়ে আমার কেবলাজান গেছিলেন মহাসত্যের বাণী প্রচার করার জন্য, প্রকৃত ইসলামের শাশ্বত মহিমা বিকশিত করার জন্য। যে ইসলাম দয়াল নবীর রক্ত মাখা ইসলাম, যে ইসলাম একতার ইসলাম, যে ইসলাম চোখের পানির ইসলাম, যে ইসলাম প্রেমের ইসলাম, যে ইসলাম বিশ্ব শান্তি স্থাপনের ইসলাম, এবং অতিমাত্রায় দুনিয়া নবী হয়ে দুনিয়ার জন্য অন্যায় কাজ পাপাচারতে মুক্ত থাকার ইসলাম, এবং পারস্পরিক ভালোবাসা নিয়ে একতাবদ্ধ থাকার ইসলাম, যে ইসলাম রক্ষার জন্য হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা শাহাদাত বরণ করছেন। তারপরে শয়তানের আক্রমণ শেষ হয় নাই। ওলি আল্লাহ সকল আসছেন, দুনিয়াবাসীকে সত্যের কথা আহ্বান করছেন, মানুষের মতো মানুষ হইতে বলছেন। মানুষ শোনে নাই, আল্লাহ তাআলা কিছু বলেন নাই, কিন্তু শেষ পর্যন্ত এমনই জামানায় আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করে রাখছিলেন যে জামানাটা সবচেয়ে ভয়ঙ্কর। আমার মনে হয় যে সৃষ্টির প্রথম হইতে এই পর্যন্ত এত বড় ভয়ঙ্কর সময় দুনিয়াতে আর আসে নাই, কিয়ামতের আগে আর আসবে না। সামনে তো অপেক্ষমান। এই সময় কেবলাজানকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন তাম দুনিয়ার রহমত হিসেবে, এবং তাম দুনিয়ার মানুষদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তরিকা দাখিল করার জন্য, ইসলামের প্রকৃত রূপ বিকশিত করার জন্য
আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ তাআলাকে লাভ করা এবং দুনিয়াতে সমস্ত সৎ কাজ পরিচালনার জন্য যে জ্ঞান এবং গুণের প্রয়োজন, পবিত্রতার প্রয়োজন, সেই পবিত্র মানুষ তৈরি করার জন্য কেবলাদানকে পাঠাইলেন আল্লাহ তাআলা। দাদা হুজুর কেবলাদানের মাধ্যমে রসুলের ওসিলায় প্রচণ্ড শক্তি দান করে, খোদাই শক্তি দান করে কেবলাদানকে পাঠাইছিলেন। তিনি এখনো জাগ্রত আছেন, আমাদের সব কাজ তিনি করে দিতেছেন। তাই যদি না করতেন তাহলে আজকে কোনো কিছু সম্ভব হতো না। তিনি যদি আমাদেরকে সাইডে চাইতেন তাহলে আমরা কিছুই করতে পারতাম না, আমরা ধ্বংস হয়ে যেতাম। তিনি আমাদেরকে ছায়া যান নাই, তিনি বরং আমাদেরকে ছায়া দিয়ে রাখছেন নূরময় দেহ নিয়ে। আমরা দেখি না, আমরা সমসৃষ্টি বাতাসও দেখি না, বাতাসের মধ্যে থাকি কিন্তু বাতাস আমরা দেখি না। তেমনিভাবে অনেক কিছু আমরা দেখি না, গুপ্ত তত্ত্ব আমরা জানি না। কেবলাদান একদিন পাক জবানে ফরমাইছিলেন, বাবা আমি তোর কাছেই থাকবো কিন্তু তুই আমাকে দেখবি না। তো এখন কিছু কিছু সময়, যেহেতু সময় খারাপ হয়ে আসতেছে দুনিয়াতে, তাই কেবলাদান দেখা দেন আমার কাছে। যখন তিনি প্রয়োজন মনে করেন তখন আমি তার 2 থেকে 3 দিন আগ থেকে আমি অসুস্থ হতে থাকি। বিভিন্ন রকম রোগ সব মনে হয় যে আমার মনে হয় যে আমি বিছনা করে যাবো, আমার মনে হয় আমার এটাই বোধ হয় শেষ, এরকম একটা শরীরের ভিতরে অবস্থা হয়। 1 দিন 2 দিন 3 দিন এরকম কষ্ট করতে করতে কখনো 7 দিন পরে কেবলাদান আসেন। আসার পরে তারপরে দেখা হয়, তিনি আমাকে অনেক কিছু বলেন। কখনো মোহাম্মদ মিয়াজান মুজাদ্দিদ সাহেব এবং আমি থাকি একসাথে, আবার কখনো আমি এককভাবে থাকি। এইবার শরীরের আগে আমি স্বপ্নটা বললাম, হঠাৎ স্বপ্নে দেখতেছি যে বিশ্বরীর পেশাদাত মঞ্জিল অবশ্যই হইতেছে। বিশ্বরী খাজা বাপুরের তরি কেবলাদান সাহেব তিনি স্বয়ং উপস্থিত। আমি স্তম্ভিত হইলাম। আমি 5 তারা থেকে আমি পর্দা সরাইয়া তাকাই দেখি সন্তান মাগরিবের নামাজের 6 রাকাত নফল নামাজ শুরু হয়েছে। কেবলাদান বনানী পাক দরবার শরীফ বিশ্বরী পেশাদাত মঞ্জিল উপস্থিত। আমি স্তম্ভিত হইলাম যে এই পরিবেশে এখানে কিভাবে হবে। আমি পাকুড়িয়া শরীফে সেখানে বিশ্বরী আবির্ভাব মন্দির, মহফুজ আবির্ভাব মন্দিরের প্রস্তুতি নিতেছিলাম। তো এই স্বপ্ন দর্শনের পর আমার ভিতরে কৌতূহল থাকলো, দেখি কি মালিক কেবলাদান করে আল্লাহর তরফে, কিভাবে কি ঘটনা বলি ঘটলো। এবং শেষ পর্যন্ত সেই বিশ্বরী পেশাদাত মঞ্জিলেই মহাপবিত্র বিশ্ব শুরু হলো এবং 6 রাকাত নফল নামাজও কিন্তু সেখানে হলো। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত আমি সেখানে সবাইকে টানছি। দ্বিতীয় দিন পর্যন্ত, তৃতীয় দিনে শুক্রবার থেকে ধরলে তৃতীয় দিন পর্যন্ত সেখানে টানছি। কিন্তু পরবর্তীতে যখন কাজ শুরু হলো, কয়েকদিন সবাই তো আর জাকের না, সবাই তো কেবলাদানকে চিনে নাই, কেবলাদানকে বুঝে নাই, কেবলাদানের কদমে আত্মসমর্পণ করে নাই, আল্লাহর হুকুম মানে নাই। আতিউল্লাহ আতিউর রাসূলুল্লাহ উলিল আমরি মিনকুম, আল্লাহর হুকুম মানে নাই। সেজন্য তারা এখনো আমাদেরকে কটু কথা বলবে এবং আমাদেরকে নিয়ে, কেবলাদানকে নিয়ে কথা বলবে। এই জন্য আমি আর আপনাদেরকে ওই দিকে নিয়ে যাইনি। নিয়ে যাইতে পারতাম, কারণ সেই শক্তি তো আমাদের আছে, সেই শক্তি আমাদের আছে। কেবলাদান আমাদেরকে আল্লাহ তরফে আইনে দিয়ে রাখছেন। ঐক্যবদ্ধ একটি শক্তি, মহাশক্তি, সেই শক্তি বর্তমান আছে। আমরা পারতাম, কিন্তু আমরা সেটা করি নাই, কারণ আল্লাহ তাআলার তরফ থেকে যা ঘটবে সেখানে আমাদের কিছু, যতক্ষণ কোনো হুকুম না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নাই। যা করার কেবলাদান করবেন, আল্লাহর শক্তির দ্বারা করবেন এবং সেটা সামনে হবে, আপনারা দেখবেন। আজান দিছে।
ইসলাম। যে কথা বলতেছিলাম শেষ হয় নাই? আজান শেষ হয়েছে? হ্যাঁ, তার সমস্যা নাই, আজান শেষ হয়েছে। আবার শেষে বিভিন্ন মোটিভেশন। তো যে কথা বলতেছিলাম, আরেকটু স্বপ্ন দেখলাম। দর্শকের আগে আমরা দুই ভাই মহামান্য মিয়াজান মুতাদ্দিস এবং আমি বিশ্বজাকে মন্দিরে বড়িতলা দিয়ে ভিতরে 3 নম্বর হুজুর শরীফ গেলাম। 3 নম্বর হুজুররা ভিতরে শেরাতন হুজুর শরীফ। সেই হুজুর শরীফ ভিতরে দেখলাম যেই আকারে হুজুর শরীফের কাছে অনেক বড়। ইজি চেয়ারের ভিতরে কেমন হুজুর বসা দক্ষিণমুখী হয়ে। আমরা দুই ভাই কদমে গেলাম। প্রথমে মোহাম্মদ মিয়াজান মুতাদ্দিস সাহেব নালিশ করলেন রসুলের ব্যাপারে, কথা বললেন কেবলানের সাথে। মিয়াজান যখন কথাবার্তা শেষ হইল তখন আমি আবার নালিশ করতে শুরু করলাম। আমি যখন নালিশ করতে শুরু করলাম তখন কেবলান তিনা কত মোবারক আমার কপালের উপর রাখলেন। কারণ আমি তো এরই সূত্র ধরে আমি ঘটনা বলি 91 সালে সেই পর্ণকুটিরে যিনি লক্ষ কোটি মানুষকে পাগল বানাইছেন তিনি তো কোথাও যান নাই। মানুষ পাগল হয়ে গেছে, আল্লাহ তাআলা কুদরত ছাড়া কি, আমার কেমন জানে কারামত ছাড়াই বা কি। তিনি তো কোথাও যান নাই, তার কাছে পাগলের মতো মানুষ কেন গেছে? 71 সালের পরে এই দেশ তো কম পেশাও ছিল না। কোটি কোটি মানুষ কেন খাজাবার কদমে গেছে? কে ডেকে নিছে? তখন তো যে পরিস্থিতি ছিল ওয়াজ মবিলও হয় না। কে খবর দিয়ে নিয়ে গেল? সেই ছোটবেলা থেকে, সেই পাকিস্তান আমল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত কত ঘটনা দেখলাম। দাদা, এই বান্ধব যে কি ছিলেন তাই কেমন জান। তিনি পাক জবানেই বলছেন যে তোমার দাদা হিসাবে দোয়া বরকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ তাআলা আমাকে এমন এক আসনে বসাইছে যে আসনে দয়াল নবীর পরে কোনো ওলি আল্লাহকে বসানো হয় না। তাই তিনি আমার জিন্দা বাবা, আমাদের সকলের জিন্দা বীর বিশ্ব রেখাজা ফরিদপুরি। তিনি সব জামানা দয়াল নবীর পরে সর্বজামানা বিলায়তের যুগে সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ। তার মতো অলি, তার মতো আল্লাহর বন্ধু নৈকট্যপ্রাপ্ত মহামানব জগতে আসে নাই, আর আসবেও না। কেমন পর্যন্ত আসবেন আখরি ইমাম সাহেব মাহাদিল ইসলাম। কেন আসবেন? কারণ আমার কেবলাজানকে দুনিয়ার মানুষ চিনে নাই। যেমন দয়াল নবীকে চিনে নাই, পরবর্তী ওলি আল্লাহ সকলকে চিনে নাই। যুগে যুগে কালে কালে শেষ জমানায় দুনিয়াকে ঠিক করার জন্য, দুনিয়ার জন্য আল্লাহ রহমত হিসাবে দয়াল নবী রাসূলত্বের দরজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা সুপারিশে দাদা হুজুরের মাধ্যমে যে মহামানবকে পাঠাইলেন তাম দুনিয়াবাসীর জন্য, তার দুনিয়া মানুষ ছিল না। তার তেনার পবিত্র বাণী
বাংলা ভাষায় তিনি বলছেন, কিন্তু সেই কথাগুলি ছিল আল্লাহর বাণী অর্থাৎ কোরআনের কথা। সেই কথাগুলি ছিল হাদিসের বাণী অর্থাৎ অর্থাৎ হাদিস শরীফের কথা। সেটা আছে দয়াল নবীর বাণী। একদিনকে আমরা জান পাক জমানে ফরমাইলেন আমাকে, বাবা আমার ভিতরে তো দাদা বৈশাখ, আমার ভিতরে রসুল্লাহ ইসলাম, আমার ভিতরে আল্লাহ তাআলা, আমাকে যদি বাস তবে সবাইকেই পাবে। হঠাৎ করে অনেক কথা আছে যেগুলি, কত ঘটনা, কত কিছু, কত দুশ্মনী আজকে থেকে তো নয়। যেমন আলেমুলামারা দুশ্মনী করছে, ওইরকম অন্য ধর্মাবলম্বীরাও দুশ্মনী করছে। কিন্তু কেবলান হুজুর অবিচল ছিলেন, যেমন ছিলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বিন্দু পরিমাণ বিচলিত হন নাই। এবং তিনি আমাদেরকে আশ্বাস দিয়ে রাখতেন, তোমরা চিন্তা করো না, তোমরা আল্লাহর রহমতে চাদরে ঢাকা আছে। এমন কোনো শক্তি নাই যে তোমাদের একটি কেশাগ্র স্পর্শ করতে পারে। তামাম দুনিয়া আল্লাহ তাআলা নুসরায় বলাবেন। আমার সেই খাজা বাবা, আমাদের সেই দয়াল বীর দস্তুর রসুন জমিয়ে বিশ্ব বিখ্যাত ফরিদপুরে যেদিন চোখের আড়ালে গেলেন, মনে হইল যে চির সর্বনাশ হয়ে গেল আমাদের। কত আশা আনন্দ করছি, কত খুশি ছিলাম, কত হাসি খুশি ছিলাম, কত স্বপ্ন দেখতাম যে তামাম দুনিয়াতে ইসলামের বিজয় নিশান উঠবে, রসুল্লাহ প্রকৃত সত্য তরিকার রূপ বিকশিত হবে, এই বাংলার মাটি হতে প্রথম শুরু হবে, আমার কেবলাজান স্বয়ং আঘাত দিয়ে সে পতাকা উত্তোলন করবে, আমরা সবাই কত আনন্দ করবো, সাক্ষী পাবো, কত স্বপ্ন দেখতাম। সমস্ত স্বপ্ন ভাঙ্গা খান খান হয়ে গেল। তারপরেও পথ চলা চলছে, কারণ কেবলাজান হুজুরের দায়িত্ব তো শেষ হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ চলতেছে, সেই দায়িত্বটা আমার কেবলাজানের মাধ্যমে আখরি জামানায় চলমান। দয়াল নবীর পরে, বেসরতের পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে যেরকম দুনিয়া মুসরাই করেন, তেমনি ভাবে আমার কেবলাজানের তত্ত্ব কেবলাজান চোখের আড়ালে গেছেন, কিন্তু লক্ষ গুণ শক্তি ধারণ করে আমাদেরকে আল্লাহ শক্তি দান করতেছেন, আমাদেরকে একতাবদ্ধ করে রাখতেছেন, আমাদের ফায়েজ দিতেছেন, আমাদের ইশক মহব্বত জজবা পয়দা করে দিতেছেন, আমাদের চোখে পানি দিতেছেন, আমাদের উপলব্ধি দিতেছেন, আমাদের বাহুবল বৃদ্ধি করে দিতেছেন, ইমানের বল বাড়াই দিতেছেন, প্রেমের আগুনে আমাদেরকে প্রজ্বলিত করে দিতেছেন। জ্বলন্ত অগ্নিশিখার মতো আমরা দাও দাও করে জ্বলতেছি প্রেমের আগুনে। তাই এই বিচ্ছেদের দিনে তারপর চর্মচক্ষে যখন দেখি না, তখন বুকটা ফাইটা যায়। আপনারা দেখেন দাদা, একটু পরে পরে একটু পানি খাই, আমার বুকের ভিতর শুধু জলে আগুনের মতো, আমার গলাটা শুকায় যায়। এই সত্য থেকে আমি বলতেছি, 11 সালে কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে আমার লিগে কথা করে রয়েছে, যে শক্তির তারা গেছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য, কিন্তু কেবলাজান কারোর কাছে যান নাই, কারো ধারও ধারেন নাই। যা সত্য তা তিনি বলছেন, যা মিথ্যা তা তিনি বলছেন, বর্জন করতে বলছেন। যা মিথ্যাচার, যে যে পথভ্রষ্ট তাকে পথভ্রষ্ট বলছেন এবং তাকে উপদেশ দিচ্ছেন সৎ পথে আসার জন্য, এবং বলছেন আমার খাসলতে খাসলত ধরো তবেই শান্তি, আমার পীরের খাসলতে খাসলত ধরো, কারণ তোমার মুর্শিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুলুকে আজিম, তিনি তো সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী, সবচেয়ে সেই চরিত্রবান আমার কেবলাজান, পূর্ণ চরিত্রবান। কারণ তিনার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নিকটবর্তী মামলা, তার এত নিকটবর্তী কোনো অলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলতের দরজায় আসে নাই। আমার কেবলাজানকে নিয়ে কত উপহাস করলো, কত আলেম ওলামা, কত বিধর্মী অন্য ধর্মাবলম্বী, কেউ তো আমার খাজা বাবাকে ছাড়ে নাই, ছাড়ছে, কিন্তু কিছু করতে পারছে? কারণ আল্লাহ তাআলা যার সাথী, আল্লাহ যার গ্যারান্টর, আল্লাহ তাআলা যার সাথে আছেন, যার চোখ আল্লাহর চোখ হয়ে গেছে, যার মুখ আল্লাহর মুখ হয়ে গেছে, যার হাত আল্লাহর হাত হয়ে গেছে, যার পা আল্লাহর পা হয়ে গেছে, যার দেহ আল্লাহর কুরসি হয়ে গেছে, আল্লাহ তা সহ্য করবেন কেন? তাই বলে আল্লাহদের সাথে বেয়াদবি করলে কপাল ফিরে যায়, দুনিয়ায় 2 দিন আগে আর 2 দিন পরে। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানান যে আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী রাখে, আমি পরওয়ারদিগার তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তা আল্লাহ তাআলা জিহাদ ঘোষণা করে তো ভয়ঙ্কর ব্যাপার। তো সে আল্লাহ পাক কোথায়? সে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে দুনিয়া থেকে, সেই শিক্ষা আমাকে প্রদান দিচ্ছেন।
কত পবিত্র হইতে হবে আমাদের সবাইকে, কত পবিত্র হইতে হবে তামাম দুনিয়ার মানুষকে। তাই আমার কেবলা মানুষের মতো মানুষ হইতে হবে, মায়া দয়া ফিরে আসতে হবে এবং আদব কাদা ফিরে আসতে হবে, বিনয় হইতে ভদ্র হইতে হবে, মানুষ হইতে হবে। মানুষ যখন মুখে হাসি, বুকে বল, ইমানি বল, প্রেম ভরা মন, মানুষ হইতে হবে। মানুষ যখন কেবলাজান পাক জবানে প্রায় সে বলতে, তোমরা আমার মরিদ হও বা নাই হয় দুনিয়ার মানুষ, তোমরা ভালো মানুষ হও। তো কেবলাজান চাইতেন দুনিয়ার মানুষ সভ্য হোক, দুনিয়ার মানুষ শান্ত হোক, স্নিগ্ধ হোক, প্রেমময় হোক, বিনয়ী হোক, আদব কায়দায় ভরপুর থাকুক, একতাবদ্ধ থাকুক। দয়াল নবীও সেই শিক্ষা নিয়ে আসছিলেন এবং আল্লাহ তাআলার বন্দেগী করুক, আল্লাহর ইবাদত করুক, আল্লাহ তাআলার আল্লাহ পাকের নিয়ামত খাক, শুকরগুজারি করুক। সেই পথ দেখানোর জন্য তো আমার মালিক কেবলাজান আসছেন, আমাদের মালিক খাজাওয়ালা আল্লাহ পাক। সম্পদ, এই যে জাকের সম্পদ, বাবার পাগলদের সম্পদ, তার মালিক তো হুজুর কেবলাকে বানাইছেন কি আল্লাহ পাক বানাইছেন। এই সৃষ্টি জগতে তিনি সম্রাট, তিনি বাদশাহ, তিনি সুলতান, তিনি আল্লাহর ছায়া। কিন্তু সেই ছায়া যখন চোখের আড়ালে গেল, দুনিয়ার উপরে কি তাণ্ডব লীলা শুরু হয়েছে এখন দেখেন। তবে কেবলাজান বলছেন তামাম দুনিয়ার উপরে লোহার মই টানা হবে, একমাত্র মুমিন ব্যতীত কেউ বাঁচবে না। মুমিন লোক আল্লাহ তাআলা কুওয়াতের কেল্লা হেফাজতে থাকবে। আর দাদা হুজুর কেবলাজান আমার কেবলাজানের কথা বলে গেছেন, বাবা তোমাকে আমি ইসলামের উপযুক্ত সিফা ও সালাহ হিসেবে রেখে গেলাম। ইসলাম রক্ষার জন্য, প্রকৃত ইসলাম কায়েমের জন্য, প্রকৃত ইসলামের রূপ বিকশিত করার জন্য, রসুল্লাহ সত্য তরিকায় দুনিয়াবাসীকে দাখিল করার জন্য, মুসলিম জাহানকে একতাবদ্ধ করার জন্য এবং ইসলামের সৌন্দর্য উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য যা করার তাই করো, আমি তোমাকে খাস হুকুম দিয়ে গেলাম। তোমাকে দেখে কাল নাগিনী মাথা বাইর করবে, আকাশ থেকে গরম পানি ফেলা হবে, তোমাকে দেখে কাল নাগিনী মাথা তুলবে, সঙ্গে সঙ্গে আসমান থেকে গজবের মুগুর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তারপর কেবলাজানকে যখন সাহেব পাঠাই দিলেন ফরিদপুরে, তার আগে দাদা হুজুর কেবলাজান একটা বসে আছেন। ওফাতের আগে না খেয়ে থাকতেন সবসময়, ওফাতের আগে বসে আছে হুজুরের ভিতরে, পরশের পরে কেবলাজানকে বিদায় দিচ্ছে। তো কেবলাজানকে দাদা হুজুর কেবলাজানের শ্বশুর, যিনি কেবলাজান হুজুর না নামিয়া বলতেন, তিনি যা জিজ্ঞাসা করলেন, আপা যান আপনার শরীরটা কিরকম? বললো, আমার নিয়ে তো আমি চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আমার একটা সন্তানকে পাঠাইছে এক দেশে একটা মহাকাজ দিয়া, আমি তার জন্য চিন্তা করতেছি। কিরকম দিন আর কিরকম মুরিদ আল্লাহ নির্ধারিত, আল্লাহ যাকে নির্ধারণ করে তার বিরুদ্ধে আচরণ করে লাভ হবে না, বরং কপাল ফিরে যাবে। তাই আমার কেবলাজানকে চিনে না, এত বড় বান্ধব, এত বড় দয়াল, এত বড় প্রেমময় মহামানবকে যদি চিনে নাই, আল্লাহর এত বড় রহমতকে যদি চিনে নাই, এই জন্যই শাস্তি দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন। আমার কেবলাজানের দপ্তর হইতে তিনি আসতেছেন। তিনাকে ৭০,০০০ পর্দা দিয়ে ঢাইকা রাখা হয়েছে এবং তিনার বিকাশ কিভাবে হবে, তিনার বিকাশ কিভাবে হবে তা আল্লাহ ভাগে ভালো জানেন, আর কেবলাজান ভালো জানেন কোন পরিস্থিতির মধ্যে তিনি আসবেন। তবে কিছু আভা, কিছু ইঙ্গিত শুরু হয়ে গেছে ইতিমধ্যে দুনিয়ার উপরে, যেটা আমরা হাদিস শরীফে পাই। আমরা যে কথাগুলি হাদিস শরীফ থেকে আমরা পাই, ইমাম মাহদী আলাইহিস সালামের আসার পূর্ব লক্ষণ সমূহ। কেন তিনি আসতেছেন? কারণ বিশ্ব খাজাওয়ালাকে চিনে নাই, দয়াল নবীকেও চিনে নাই, তার নিসবতের এবং তার রেসুলতের দরজলি আল্লাহদেরকেও যুগে যুগে চিনে নাই, শুধু কষ্টই দিছে। শেষ জামানায় দুনিয়াবাসীর জন্য রহমত, সৃষ্টিগুলির জন্য রহমত হিসাবে দয়াল নবী যাকে পাঠাইলেন, রহমতের ডালা হাতে দিয়া তার পক্ষ হইতে বিতরণ করার জন্য মাধ্যম হিসাবে দাদা হুজুর কেবলাজান সেই পন্থ পৌঁছাই দিলেন। সেই বান্ধবকে যখন চিনে নাই, তাকে কষ্ট দিছে, তাকে দুঃখ দিছে, তাকে ব্যথা দিছে, তখন তিনি চোখের আড়ালে গেছেন এবং সঙ্গে সঙ্গে দুনিয়ার উপর শুরু হয়েছে একটার পর একটা খেলা। তবে দাদা হুজুর কেবলাজান বলছিলেন, বাবা তোমাকে আল্লাহ রহমতের চাদরে আমি ঢেকে থুয়ে গেলাম, তুমি যেখানে থাকবা সেখানে আল্লাহ রহমতের চাদরে ঢাকা থাকবে, আর তোমাকে যারা ভালোবাসবে তারাও আল্লাহ রহমতের চাদরে ঢাকা থাকবে।
তারপরে বলছিলেন যে ডাইল যেমন পিষে যে ই দিয়ে আগে কি বলতে রে জাতা দিয়ে ডাইল পিষে এরকম আল্লাহ তাআলা পিষবেন দুনিয়াকে এইভাবে দেখাইছেন। কিন্তু বাবা কেউই বাঁচবে না, কিন্তু কিছু ডাইল বাঁচে না, কিছু ডাইল বাঁচে। কোনগুলি? যেটা ওই কাঠির মতো কাঠির সাথে লেগে থাকে, জাতার ভিতরে একটা কাঠি থাকে, ওইটার সাথে কিছু ডাইল থাকে, ওইটা কিন্তু জাতার সেই সে ইসের মধ্যে কি বলে ঘূর্ণয়নের মধ্যে যে বিষা ফেলায় ডাইলকে, কিন্তু ওই ডাইলগুলি বেঁচে যায়। তো সেই ডাইলগুলি আপনারা, আমার খাজা বাবার দপ্তরের মুরিদানরা, আমার দয়াল নবীর পাগলরা এবং কেবলাদানের পাগলরা, আল্লাহ তাআলা ইশক মহব্বতের পাগলরা আমার খাজা বাবাকে যারা ভালোবাসেন, এবং সেই যে কাঠিটা, সেই কাঠে আমার খাজা বাবা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, তেনার চরণ তলে যারা থাকবে তাদের কোনো ভয় নাই। চরণ তলে থাকতে হলে তেনাকে মহব্বত জীবন করতে হবে, প্রাণাধিক মহব্বত। আমরা দয়াল নবীর কাছে, আমরা দয়াল নবীকে জড় চোখে দেখি নাই, তাই তেনাকে কিভাবে আমরা মহব্বত করবো? লাইক মিনু হাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। মুমিন হওয়ার পূর্ব শর্ত পৃথিবীর সবচাইতে বেশি দয়াল নবীকে ভালোবাসা। সেই সময় সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন পাক জবানে। তখন ওলি আল্লাহ হওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, এবং পৃথিবীতেও সমস্ত ভালো কর্মের মধ্যে দিয়ে পৃথিবীতে সফল হওয়া যাবে, মানব জীবন সার্থক হবে এবং মানব জন্ম সার্থক হবে। সেই মহা দায়িত্ব দিয়ে আমার খাজা বাবাকে পাঠাইলেন। কেবলা জানে কারো মতের তো শেষ না, একটা দিলে খেলা তো না। আমি সাইফিকে বলছি আমি বলবো তুমি লেখবা, এই যে এখন কতগুলি আমি লেখলাম এখানে, যে বড় দুলাজান বিবাহের ব্যাপারে বড় সাথে তার আগে বরদুলাজান তখন এক সময় রাজনীতি করতেন, বাম রাজনীতি। তখন উনি কৌতূহল বশত কেবলাজানের কদমে গেলেন, শুনলে যেখানে একজন হুজুর আসছেন, যা দেখে ভালো লাগলো, হুজুর পাকের আদর দেখে, স্নেহ দেখা কয়েকদিন থাকলেন এবং আসা যাওয়া করতে করতে শেষ পর্যন্ত তরিকাভুক্ত হইলেন। তরিকাভুক্ত হওয়ার পরে তারপরে আস্তে আস্তে আরো বেশি মহব্বত আসলো। যেই মানুষ বামপন্থী ছিলেন, যেই মানুষ দুলাজান আমাকে বলছে যে আমি বিশ্বাস করতাম না, আমি হুজুরকে বললাম যে আমি আল্লাহর বিশ্বাস করি না। তখন কেবলাজান বলে আপনি আমার কাছে থাকেন, আল্লাহকে যদি আপনি দেখেন তাহলে বিশ্বাস করবেন তো, আপনি আমার কাছে থাকেন। এইভাবে কাছে রাখলেন এবং তারপরে তেনার বাবা আমাদের যে তাওই সাহেব, সেই তাওই সাহেব হঠাৎ তিনিও আসলেন, এসে হুজুর কেবলার মুরিদ হইলেন। সেই সময় আজ থেকে প্রায় 70 বছর আগে, 72 বছর আগে মুরিদ হওয়ার পরে আসার পরে তখন সেই তাওই সাহেব হঠাৎ করে বড়দুলার কাছে শুনছি আমি যে আমি গেছি সর্বদর্শন বাজারে, আমি আয়সা শুনি আব্বাকে ভালো দেখে গেলাম, আয়সা থেকে বাড়িতে কান্নাকাটি, কি হয়েছে? আব্বা ইন্তেকাল করছে। আমার বড় ভাই বলতেছে তুই আর একটু আগে আসলে আব্বাকে পাইতি। সবাই কান্নাকাটি করতেছে, আব্বাকে এই বিছানার উপরে শোয়ে রাখা হয়েছে। হঠাৎ করে আমিও কাঁদতেছি, তা চিন্তা করতেছি, তো আমি এখন তাহলে হুজুর কেবলার কাছে আগে যাওয়া দরকার, যা খবরটা দিয়ে আসি যে আব্বা ইন্তেকাল করছে। এর ভিতরে দেখে আব্বা নড়ে চড়ে উঠলো এবং আব্বা আবার ফিরে আসলো। তখন তাদের স্তব্ধ হয়ে গেল, সবাই স্তব্ধ হয়ে গেল যে ঘটনাটা কি। তখন তা ওইসব বললেন যে আমি চলে নিয়ে গেছি রাজাইল ইসলামকে, আমার কাছে প্রথম যখন আসলো আমাকে সালাম দিল। সালাম দেওয়ার যতই নিকটবর্তী হইল ততই দেখি আমি বাকরুদ্ধ হয়ে যাইতেছি, আমার বুকে চাপ আসতেছে। এর ভিতরে যখন উনি আমার বুকে হাত রাখছেন আমার রূপ কবজ করার জন্য, তখন আমার তো জ্ঞান নাই। হঠাৎ করে দেখতেছি আমি যে উত্তরের দক্ষিণের দরজা দিয়ে ঝড়ের গতিতে কেবলাজান এসে উপস্থিত। এসে বললেন, কেবলাজানকে দেখে আজরাইল দাঁড়াই গেলেন। কেবলাজানকে বললেন, আর কেবলাজান বললেন তুমি চলে যাও, ওনার যাওয়ার সময় হয় নাই। আজরাইল যাবে না, বলছে আল্লাহর হুকুম আমি ওনাকে নিতে আসছি।
তখন কেবলাজান বলে, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাআলা তাকে 10 বছর হায়াত বাড়াই দিছে। 10 বছর হায়াত বাড়াই দিতে তুমি চলে যাও। তারপরে আজরাইল কথা শুনে তখন কেবলাজান হুজুর আজরাইলের ঘাড় ধরে ধাক্কা দিয়ে উত্তরের দরজা দিয়ে বাইর করে দিলেন। তারপরে যখন আমার মাথায় হাত দিলেন কেবলাজান, আপনার আর চিন্তা নাই, তখনই আমার জ্ঞান ফিরে আসছে। তো তখন কেবলাজান, তখন তো তার রসই খুবই ছোট্ট দরবার। সে আজকের কথা আমার প্রজন্মের বহু পূর্বে। তখন দুলাজান গেলেন এবং দুলাজানের পর হয়ে গেলেন হুজুর কেবলা পূজার সময় পাশে ছোট্ট একটা পুকুর ছিল, পুকুর করে এটা মোরা মুবারকে বসা জাকের বেড়ে করজে দাঁড়াই আছে। যাওয়ার সাথে সাথে দুই ভাইকে দেখে ভাই বললেন, বাবা আমি সব জানি, আর কিছুই বলা লাগবে না, তবে তোমার বাবার জন্য আমি 10 বছর হায়াত আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ একটা মঞ্জুর করছে, কারো কিছু কাজ আছে, সে কাজগুলি। তখন দুলাজান বললেন যে সেদিন থেকে আমি ঘড়ির কাঁটা ধরে আমি হিসাব রাখছিলাম, ঠিক 10 বছর যেদিন হইল সেদিন আমার আব্বা ইন্তেকাল করলেন। এর মধ্যে বরাবর সাথে তার বিবাহ দিলেন কেবলাজান। তো এই যে ঘটনা বলি, তারপরে আলেম ভাই, পুরাতন জাকের ভাই, সেই জাকের ভাই যখন ইন্তেকাল করলেন, হঠাৎ ইন্তেকাল হয়ে গেল। তার বাড়ি ছিল পুকুরিয়ার কাছে। দরবারের সমস্ত কাজগুলি সে, এতে অনেক কাজ কেবলাজান ওনাকে দায়িত্ব দিয়ে রাখতেন, অনেক দায়িত্ব তার উপরে ছিল, পাকশালার দায়িত্ব তার উপরে ছিল, এবং দরবার শরীফের যে সমস্ত সম্পদ আছে সেগুলিও তখন বেশিরভাগই ওনার কাছে ছিল, সে সমস্ত কাগজপত্র। উনি হঠাৎ ইন্তেকাল করলেন। কেবলাজানের কথা হয় তার পরিবার কাঁদতে কাঁদতে আসা বললেন যে হুজুর আলেম, কেউ বললো আলেম কাকা ইন্তেকাল করছে, কেউ বললো আলেম ভাই ইন্তেকাল করছে, এলাকার মানুষ। তখন কালা বললেন, আমি যতক্ষণ পর্যন্ত না বলি ততক্ষণ পর্যন্ত তাকে গোসলও করায় না, দাফনও করো না। এইভাবে করে রইল 3 দিন। এই 3 দিনে তার শরীরে পছন্দ হলো, গন্ধ বেরিল। 3 দিন পরে আলেম ভাই হঠাৎ মোচড় দিয়ে উঠলেন, তার জীবন ফিরে আসলো। তখন কেবলাজানের কাছে যখন খবর নিয়ে তখন বললেন যে আমি আল্লাহর কাছে হাত উঠেছিলাম যে এই সময় যদি এভাবে আপনি নিয়ে যান, তাহলে তো আমি এই সমস্ত কাজকর্ম তার হাতে, এগুলি তো আমি সমস্যায় পড়ি, আপনি যদি দয়া করে ফিরিয়ে দিতেন। আল্লাহ তাআলা আমার দরখাস্ত কবুল করছেন, আলেম মিয়াকে হায়াত দারাজ করছেন। সেই আলেম ভাই তারপরে 13 বছর বেঁচে গেছে। তারপরে আরো কত ঘটনা, সেই সব ঘটনাগুলি একটার পর একটা আসতেই থাকে। যেমন খ্রিস্টপুরে 1973 সাল টর্নেডো হইল। সেই টর্নেডোর সময় হঠাৎ আকাশে ঘন মেঘ, আমরা তখন ছোট, ওই সামনে তখন টিনের ঘর ছিল, এই সামনে যে দাঁড়া শরীর ছিল সেই দাঁড়া শরীর ভিতরে আমি মিয়াজান আমরা হাঁটাহাঁটি করতেছি, সামনা না ছিল আকাশ হতে কালো মেঘ এবং উত্তর আকাশ আগুনের মতো লাল। কেবলাজান হুজুর হঠাৎ বাইরে আসলেন, আমরা চমকাই গেছি, কারণ কেবলাজানকে তো খুব ভালোবাসতাম, ভয়ও পাইতাম। চমকাই গেছি, সবাই করজোরে দাঁড়াই গেছে। হুজুর পাক বাইরে আসা, হাত মোবারক একটা লাঠি ছিল, তিনি ঠিক হাট কৃষ্ণপুরের দিকে তাকায় রইলেন, মেঘের দিকে তাকায় রইলেন। তারপর মোনাজাত করলেন, মোনাজাত করে হুজুর পাক ভিতরে চলে গেলেন। তার কিছুক্ষণ পর আমরা দেখতে আমার চোখের সামনে যে একটা ধাক্কা দিল মেঘে উপরের দিকে। তখন তো বুঝি নাই, ওই জায়গায় 7টা বাড়ি ছিল, গরিব মানুষ 7টা বাড়ি ছিল জাকের বাড়িতে। এই টর্নেডো অগ্র পশ্চাৎ মুসরাই নিয়ে গেল। অগ্রপশ্চাৎ কিন্তু সেই 7টা বাড়ির কাছে যে টর্নেডো উপরে উঠে যায়, আবার পরে নিচে নাম। তো এইরকম কত ঘটনা। আরো একটি ঘটনা আপনাদেরকে শোনাই যে একবার দর্শক তখন ছোট, চতুর্দিকে তো নিচু জায়গা, ডুবা পুকুর ভরা ছিল, সেগুলি জাগের ভেতরে মাটি কেটে ভরত। তখন ওই যে মুষ্টি চাল উঠানো হইতো, মুষ্টি চাল উঠে গ্রাম থেকে মুষ্টি চাল উঠে তখন কিছু কিছু খেদমত আসা শুরু করছে, জাগের ভেড়ে খেদমত নিয়ে আসতো কিছু তা কিন্তু তখনও মুষ্টি চাল উঠেই তবরক পাক হইত। তো দরবার মাটি কাটার জন্য
নগর কান্দা থেকে 350 লোক হঠাৎ আসছে। এটা হুজুর কেবলার হুকুম দিয়ে আনেন নাই, নিজেরাই আসছে দরবেশের মাটি কাটবে। ওই নিয়ত করে 350 লোক হঠাৎ দুপুর সময় তো কেবলা জানতো বিকাল আসরের নামাজের পরে মাগরিবের আগে নিজে বসে খাওয়াইতেন, সবাইকে বসাইতেন নামাজের কাজে। কেবলা জান যে তো নিজেও জীবনভর মাটিতে বসে নামাজের কাজে বসে খাইতেন, যদিও খাইতেন না, না খাওয়ার মতোই। এটা খাওয়া বলে না। ঘুমাইতেন না, 1 ঘন্টা ঘুমাইতেন, 2 ঘন্টা ঘুমাইতেন, কিসের ঘুম কিসের কি, এমনই এক মহাশক্তি নিয়ে তিনি চলতেন। তো সেই দেখলাম, তো সেই তখন লাল ভাই আসছিল, এই মুক্তার বাপ, এই লাল ভাই ছিল তখন। লাল ভাই ডাইকে বললেন যে কারা আসছে, নগরকান্দা থেকে 350 লোক আসছে, এখানে কি খাওয়াবো? চাইল আছে, চাইল তো আছে অল্প একটু। কতটুকু আছে? 300। এখন দুপুরের সময়, এরপরে খাওয়াইয়া তারা তো চাই এই খাওয়ার দিকে নজরে মাটি কাটা শুরু করে দিছে। তারা আসর নামাজের পরে খাবে, এতগুলি লোক কেমনে খাবে? তখন কেবলজন বললেন কিছুক্ষণ চুপ করে দেখা, লাল মিয়া এই ডেকসি ভরা, ডেকসিতে পানি দিবা, ডেকসির মুখ ঢেকে রাখবা, বড় ডেকসি, এবং ওই পানির ভিতরে 3 চাইল দিবা, মুখ ঢেকে রাখবা, খবরদার মুখ খুলবা না। সেই 3 চাইল দিয়া বিশাল এক ডেকসির ভিতরে পানি দিয়া লাল ভাই এই সেই ডেকসি সহ পাত করে ডেকসিতে ফ্যান গাইলা, মুখ আটকাইয়া আইনা হুজুর কেবলা যেখানে খাওয়া হবে সেখানে বসলেন। 350 জাকের ভাই সেখানে বসলো। হুজুর কেবলা বসে বললেন যে লাল মিয়া ডাক ডেকসির ডাক না ওঠাইও না, একটু করে চামচ ঢুকাও আর ভাত দাও। প্রথমে 1 চামচ করে সবাইরই দিলাম, দেখলাম ভাত আসলো ভিতর থেকে। 350 লোকে দিলাম। তখন হুজুর কেবলা বলেন আরো 1 চামচ করে দাও। আবার 1.5 আরো 1 চামচ করে দিলাম। তো এই ভাত ভিতরতে বাইর হয়। 3 চাইলের ভাত তো বাইরের কথা না। আবার বলেন আরো 1 চামচ করে দাও। এইবার 3 চামচ, বড় চামচের 3 চামচ দেওয়ার পর বাসন ভরে যায়। সবারই ক্ষুধা নিবৃত হইল, সবাই খাইয়া গেল। তখন সবাই কেবলা বলে আপনি উজু করে নামাজে যান। এরপরে লাল ভাইকে বললেন লাল মিয়া এটা কয়েকটা মুখ খুলো, খুলে দেখে যেই ভাত ছিল সেই ভাতই আছে। একটা দুটা ঘটনা দাদা, একটা দুটা ঘটনা এরকম হাজার হাজার কারামত খাজা হওয়ার প্রতি মুহূর্তে এখনো পর্যন্ত কারামত। আমাকে একবার কুফরি কালাম করছিল 1991 সালে। কে বা কারা করছিল, আমি বিছনা করে গেছিলাম। 15 দিনের ভিতরে আমার ওজন প্রায় 25 থেকে 30 পাউন্ড করে গেল। আমি কেবলাদারের কদমে যেয়ে বসতাম যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমি তখন মুকুল চৌধুরী ছিল। মুকুল চৌধুরী বললাম যে আমার নামে যেসব সম্পদগুলি আছে এগুলি তাড়াতাড়ি করে দর্শকের নামে তাড়াতাড়ি লেখা নেন। তখন কি হয়েছে সে আমার জিজ্ঞেস করলো কেন? আমিও আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে আমার। আস্তে আস্তে আরো দুর্বল হতে থাকলাম। কেবলাদারের কদমে যখন চাইতাম বলতেন মুমিন লোক মৃত্যুকে ভয় করে না। তখন আমি নিশ্চিত হয়ে গেছি আমার সময় শেষ হয়েছে। ওরস শরীফের 1 মাস আগে ঘটনা, 1991 সালে ওরস শরীফের 1 মাস আগে। 1 মাস আমি বিছনা করে গেলাম। আর কেবলাদার আমাকে দেখলেই বলতেন মুমিন লোক মৃত্যুকে ভয় পায় না, মুমিন লোক মৃত্যুকে ভয় পায় না, মুমিন লোক মৃত্যুকে ভয় পায় না। 1 মাস পরে ওরস শরীফের প্রথম শুক্রবার আসরের নামাজের সময় হঠাৎ হুজুর কেবলা আমাকে ডেকে পাঠাইলেন। আমি গেলাম। যাওয়ার পরে আমি তখন হাঁটতে পারতাম না, ধরে ধরে গেলাম। যাওয়ার পরে হুজুর কেবলা 3 নম্বর মিয়াজন ছিলেন, বড় দুলাজন ছিলেন। 3 নম্বর হুজুর শরীফ বারান্দায়, ওখানে কেবলাদার নামাজ পড়তেছে ওই খাট মোবারকের উপরে নামাজ পড়তেছে। আমাকে বললেন আমার সাথে আসরের নামাজ পড়ো। আমি দাঁড়ায় থাকতে পারি না, বসে পড়ো। আমি বসে নামাজ পড়লাম কেবলাদানের সাথে। নামাজ পড়ার পরে 3 নম্বর দেশের ভিতরে আসলাম। আমিও দরিদ্রের ভিতরে আসলাম। মিয়াজান আসলেন, বড় দুলাজান আসলেন। আসার পরে কেবলাদান চৌকি মোবারক করে বসলেন। বৈশা হঠাৎ করে দেখলাম যে হুজুর কেবলা মনে হইতেছে আগুনের বুগলার মতো হয়ে গেল। চোখ দিয়ে মনে হইতেছে আগুন বাইরেতেছে। তখন আজমিরে বলে আজমির
একটু পানি আন। কোনোদিন হুজুর পাক কাউকে পানি করাতেন না। তখন সেদিন একজনকেই দিয়েছেন আমাকে, একটু পানি আন। পানি আনার পরে হুজুর কেবলা সেই অগ্নি চোখ নিয়া তখন হইল যে আল্লাহ তাআলার গুসার যে নজর পূর্ণরূপে তখন কেবলা হুজুর সেই গুসার নজরে দিয়ে একটু ফু দিলেন। ফু দিয়ে বলেন, এটা খা, শরীরে ডল আর খা। এটা খাইয়ে আমি সুস্থ হইলাম। তারপরে কেবলাদান বললেন, বাবা তোর উপর কুকুরি কালাম করছিল, বান মারছিল প্রচন্ড ভাবে, তুথা দুনিয়াতে থাকতি না। কিন্তু সেটা তো দাদা বিশ্বাস নিজের কথা তো বলছেন না, তো দাদা বিশ্বাস আল্লাহ শক্তির দ্বারা ঘুরে দিছে। এখন যে বান মারছে সে তাকে কবরে যাইতে হবে। পরে আমি উপলব্ধি করছি সে কে, এবং ঠিকই সে কবরে গেছে। আমি অনুমান যেটা করছিলাম সেটাই সত্য হইল। তো এরকম কত যে ঘটনা ঘটছে আমার জীবনে, আমার চোখের সামনে, আরো অজস্র ঘটনা। যেরকম কেবলাদার গেলেন সেই হেদায়েতের প্রথম পর্যায়ে এই আমাদের শাহজাহান মোল্লাদের এলাকায়, সেখানে হুজুর কেবলাকে ওখানে স্থানীয় জাকেরানরা বিশাল রিসেপশনের আয়োজন করলো। হুজুর পাক গেলেন, সেখানে বাহাদুরপুরের বহু আলেম ওলামা, ওহাবি আলেমরা ছিল। দত্তপাড়া বাদশাহ মিয়া ছিল জমিদার, সেই জমিদার বাদশাহ মিয়াও ছিল সেখানে উপস্থিত, অত্যন্ত প্রতাপশালী জমিদার। এই প্রথম হুজুর কেবলাকে এসে দেখলো। তো হুজুর কেবলার নামাজের সময় হলো মাগরিবের নামাজের সময়। হুজুর কেবলা বললেন, নিয়ম বইলা তোমরা এসে নিয়ম বলে একামত দাও। এদিকে সূর্য আকাশে মেঘ, অন্ধকার হয়ে গেছে। সমস্ত কেবলা যেহেতু নিয়ম বলতে বলছে, নিয়ম বলে একামত দাও। সকলে কথা সোজা করে দাঁড়ান, কেয়াল অপরাবন কালবিরবান বলতেছে। আর পিছন থেকে বাহাদুরপুরের মৌলানারা খুব চিল্লাচিল্লি কি সমস্ত বাজে কথা শুরু করছে। নামাজের রক্ত শেষ হয়ে যায়। এর ভিতরে দেখা গেল যেই মাত্র নিয়ম বলা শেষ হইল, একামত শুরু হইল, তখন দেখা গেল যে পশ্চিম দিক থেকে মেঘটা সরে গেল এবং সূর্যটা তখন এতটুকু ঘুরে। তখন সূর্যটা যখন একামত শেষ হলো, সূর্যটা ডুবে গেল। এই দেখা বাদশাহ মিয়া সেই জমিদার বুঝে ফেললেন যে আমি তো তালুকের কাছে আসি নাই। তখন উনি গুসা হয়ে গেলেন যে এই আহাম্মকের দল, পিছন থেকে যারা বাজে মন্তব্য করছো, আয় আমার কাছে, আজকে তোদেরকে আমি উপযুক্ত শাস্তি দিব। অত্যন্ত প্রতাপশালী লোক ছিল সে। তারপর সে মুরিদ হয়ে গেল হুজুরুল্লাহ কদমে। এবং দুইটা দরখাস্ত কেবলাদানের কদমে সে করছিল। কেবলাদান বলছেন, একটা দরখাস্ত আপনার কবুল হবে, আর একটা দরখাস্ত আপনার কবুল হবে না। একটা দরখাস্ত কবুল হয়েছে, আর একটা কবুল হয়নি। তো এরকম কি একটা দুইটা ঘটনা আলাদা ছোটবেলা থেকে দেখতে দেখতে আরো হাজার হাজার এরকম ঘটনা আছে। এটা আমি বলবো। আমার সাথে যারা আছে, আমার সঙ্গী, তারা এটা লাগবে, বিশেষ করে সাইফির নেতৃত্বে। ও বাচ্চা মানুষ, সাথে আমাদের কাউসারও আছে, আরও আমাদের মাসুম ভাইও আছে, অনেক ঘটনা জানে। আরও আলেমুলামার সফল বা আমার প্রাণপ্রিয় ভাইয়ের আপনারাও জানেন। আপনারা যে যা জানেন জানাবেন, এবং এগুলি আস্তে আস্তে সম্পূর্ণ করা হবে। ধীরে ধীরে ইতিহাস গাথাটা রচনা করে যাওয়া দরকার। যাই হোক, সেই মহাবান্ধবের মহাপবিত্র কদম মুবারকে কোটি কোটি অযুত নিযুত কোটি অজস্র কোটি চুম্বন এবং চোখের পানি নিবেদন করতে চাই আজকে বেদনাবিধুর দিনে। এবং তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মিয়া জামালউদ্দিন সাহেব, আমার বড় ভাই, তিনার কদমে আমরা বিনীতভাবে কদম মুছে আওয়াজ করি। এবং খাজা পরিবারের অন্যান্য সদস্যরা, বিশেষ করে দুই চাচামিয়াতে আম্মাজান, ভাবিজান গোড়াপাড়া, পীরজাদিগণ, ভাবিজান এবং দুই চাচামিয়াতে আম্মাজান, তিনাদের কদমে আমার যা বড় তাদের সকলে কদমে আমরা চুম্বন জানাইতেছি। আমার যারা ছোট তাদের কদমে আপনাদের চুম্বন জানাই। আমার শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ, মমতা আমি তাদেরকে জানাইতেছি। আপনাদের দুই চাচামিয়া মিয়াজানকে মাথায় নিয়ে, বাবার পাক চেহারা বড় খেয়াল করে মিয়াজানকে মাথায় নিয়ে, দুই চাচামিয়া আম্মাজানকে দুই কোলে নিয়ে
এবং ভাবিজান আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে আমার পরিচয় ভেতর ঢুকাইয়া আমি চলছি কত বাগা চলছে পথ। একানব্বই সালে যে কথাটা বললাম যে 91 সাল নির্বাচনের পরে এইভাবে আমাকে অনেক কাজে বা আমাকে গুপ্ত ভাষায় অনেক কাজে বাজে গালাগালি করতো। তখন আমি অন্যরকম ছিলাম, আমার মেজাজও ছিল খুব করা। আমার অনেক ব্যথা লাগলো শুনি না আমি আমার পীরের হুকুম পালন করছি। আর আজকে এই সমস্ত অকথ্য কথা বলে যেগুলি নসিহত শরীফের 23 নম্বর খণ্ডে লেখা আছে। এই লক্ষ্মী বাজারে মাইক লাগাই আমাকে অনেক অনেক আমার সম্পর্কে অনেক অকথ্য কথাবার্তা বললো। কথাগুলি যখন আমি শুনলাম তখন রাগে অভিমানে আমি তখন রাত্রি 11টার সময় কেবলানের কদমে গেলাম। যাই দেখি হুজুর কেবলা নিচে এই সপ্তমশির উপরে নামাজের কাতায় বসে এতটুকু একটু খুবই আর 2টা বাতাসা খাইতেছে। এই হলো আমার মালিকের খাওয়া, 2টা খই এতটুকু খই আর 2টা বাতাসা। আমি যাই বললাম মালিক বাবা কি বলবা জান তুমি কেন আইসো, তুমি খুবই বিশ্রামে যাও নাই? আমি তোমার আমার কিছু নালিশ আছে। কি বাবা কি বলবা? তখন কেবল জানাইল এরকম আমি মালিকের হুকুম পালন করছি জান প্রাণ দিয়া, এখন আমার গালাগালি করে। এইসব কথাবার্তা বলে এই জায়গায় এরা আমার দয়া করে মালিক দয়া করে কাছ থেকে সরাই দিয়ে আর একজনকে দিতে আমার আমি শান্তি পাইতাম। কারণ কেবলাজান যার দিকে তাকাবেন সেই তো আল্লাহ তালা তাজার দিতে বর্ষণ হবে, সেই তো পারবে। তখন কেবলা হঠাৎ করে একটু গুসা হয়ে যায়, বললেন এই কথা কোনোদিন মুখে আনবি না তুই। তারপরে বললেন তোর জ্বলতে হবে, তোর পুড়তে হবে। তারপরে বললেন জেনারেটর যেমন জলে পুড়ে যে লাইট চলে ফ্যান চলে, তুই এরকম জ্বলবি আর এমন লাইট জ্বলবে আর ফ্যান চলবে। এই জ্বলা যে এত কঠিন জ্বলা যে জ্বলতে জ্বলতে ভিতর মনে আমার রক্ত জমে গেছে। আমি মাঝে মাঝে ওদেরকে বুকে ডলাই, মনে হয় রক্তগুলি সরাই। আমার বুক শরীর শুকাই গেছে, আমি পাঞ্জাবি খুললে দেখবেন আমার বুকটা মরে গেছে। তাই 91 সালে আমি মিলে যাব সন্ধ্যার পরে যাইতাম, মিলে যাই আমরা 2 ভাই কত গল্প করতাম। আমি একজন আগেই চলে গেছেন, আমি যাব। তা আমি এই যাইতেছি ভিতর দোতলাতে নাইমা আমি প্যাসেজ দিয়া পূর্বের সিঁড়ি দিয়ে পশ্চিম দিক দিয়ে যাইতেছি। ওই সময় কেবল হুজুর সাধারণত বড়ই তরফ হলর হুদাসুরে জাগরণের সাথে দেখা করে। আমি মনে করছি যে এই দিক দিয়ে সামনে দিয়ে ঘুরে যাবো, তার সাথে ওরা হুদাসুরের ভিতর দিয়ে যাই। তখন স্যান্ডেলটা খুইলা এই ইসের নিচে বগলের নিচে দিয়ে আমি কেবল ঘরের দরজাতে ঢুকছি। আমি একটা শার্ট গায়ে দেওয়া, লুঙ্গি পরা, দেখি হুজুর কেবলা বসা আমি চমকাই উঠছি। চমকাইলে তাড়াতাড়ি করে আমি আমার জুতাটা বাইরে ধুয়ে এলাম, ধুয়ে ভিতরে ঢুকছি। হঠাৎ করে আমার কাছে আয়, কোনো কথা নাই বার্তা আমার কাছে আয়। গেলাম মালিকের কদমের কাছে আগে যাওয়ার পরে বুতাম খোল, জামার বুতাম খোল। তো জামার বুতাম খুললাম। আমি বললাম যে ঘটনাকে আমার তো অজু করি নাই। তাকে প্রধানকে দেখছি অনেকটাই সবক করাই দিচ্ছেন, আমার তো ওজন নাই। তারপরে চিন্তা করলাম যে কেবলাজান যেহেতু বলছে আমি বুতাম খুলে ফেললাম। বুতাম খুলে ফেললাম, আমার আরো কাছে গেলাম। যাওয়ার পরে বা তেনার হাত মোবারক আমার বুকের ভিতর রাখলেন। রাইকা অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকা বলে আল্লাহ তোর বক্ষকে প্রশস্ত করে দেন। এই যে তোমরা যে আমার ধৈর্য না, আমাকে ধৈর্য ধরানো হয়েছে। আমি পানির মতো হয়ে গেছি এখন, আমার কোনো অনুভব নাই, কোনো ক্ষতিও নাই, শুধু বেদনা আছে। একটাই বেদনা, আমার কেবলাজানকে হারাইলাম। আগাম বাজার গেলে কষ্ট করতে করতে একটা আঘাত পাইলাম। তারপর দয়াল গেলে চোখের আড়ালে
যিনি আম্মাজান ইন্তেকালের পর বলছিলেন যে তোমার আম্মাজান 30 বছর অবর্ণনীয় খেদমত করতে করতে আমার মনের ভিতর কিছুটা ঢুকে পড়ছিল। আল্লাহ পাক আমাকে বললেন, হে বন্ধু, এক খাবে দুই তলোয়ার ধরে না। আপনার ভিতর আমার ভিতরে এই প্রেমের মধ্যে আর কেউ প্রবেশ করতে পারে না। তখন আমি আল্লাহ তাআলাকে বললাম, হে খোদা, হয় তুমি আমাকে তুলে নাও, আর তা না হইলে আমাদের কথা হইল যে মাহবুজ ফয়সলের মাকে তুলে নাও। আল্লাহ তাআলা আমাকে না নিয়ে তোমার আম্মাজানে নিয়ে গেলেন। জাকের ভাইদেরকে বলতেছে, আপনাদের আম্মাজানে নিয়ে গেলেন, আমাকে রেখে দিলেন। আল্লাহ পাককে আমি বলছি, হে খোদা, আসমান জমিন দিয়ে যে তুমি আমাকে বিষা বানাও, আমি তোমাকে যে ধরছি তোমাকে আমি ছাড়বো না। এই হইতেছে কেবলা যান। তাই আজকে আমরা তার বিচ্ছেদ বেদনায় বেচারতের এই দিনে এই সময় আমরা পাগলের মতো, তখন কোথায় আসর নামাজের পরে আমরা খাজা বাবাকে নিয়ে যাব, নূরের হুজরায় সেই পবিত্র আল্লাহর কুরসিকে রাখবো। এই সময়টা বসে আমরা কাঁদতেছি, আজ আমার আমি কোথায় যে পাবো, আজ আমার আমি কোথায় যে পাবো, ফিরো আমার টাকা করি, ফিরো আমার জমিদারি, ফিরো আমার টাকা করি, ফিরো আমার জমিদারি, সেই পীরেরই চরণ ধরে আগের পার হব, আজ আমার আগেরই পীর আমি কোথায় যে পাবো। তাই এই গান, গজল গান আর খালি কান্দেন আর আমিও কান্দি। সবচেয়ে বেশি জোরে মনে হয় আমি, ব্যথার আঘাতে আঘাতে, দুঃখের সাগরে ভাসতে ভাসতে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আগুনের মতো দীর্ঘ নিঃশ্বাস বাইর হয়। সব সময় আজকে 20 বছর ধরে জ্বলতেছি, এই আগুন হয়তো আর নিবে না। আল্লাহর কাছে বলি, খোদা, তুমি তো কত কুদরত তুমি দুনিয়াতে দেখাইলা, কত কুদরত তুমি তোমার কুদরতে সমস্ত কিছু অসম্ভব কত ঘটনা তুমি ঘটাইছো। ঈসা আলাইহিস সালামকে দোসর আসমানে নিয়ে গেছো, আবার তাকে তুমি ফিরে দুনিয়াতে আনবা। তাই যদি তোমার পক্ষে সম্ভব হয়, তুমি আমার কেবলা জানকে আবার ফিরিয়ে দাও। তাই সেই খাজা আমাদেরকে রক্ষা করার জন্য একটা নৌকা দিলেন, একটা তরি দিলেন। এই তরি আমাকে প্রতিষ্ঠিত হেজবুল্লাহ জাগের পার্টি, আদব বুদ্ধি মহব্বত সাহস ইবাদত খেদমত ইমানের সেই তরি, সেই তরি হইতেছে বেষ্টনের মধ্যে। এই তরিতে যারা থাকবে, ওই যে যাতা দিয়ে পিসবে চারদিকে, ওই যে কাঠিটা, এই কাঠিটা কিন্তু কাঠিটার নিচেই কিন্তু আমাদের এই তরিটা। কাঠি আমার কেবলা জান হুজুর, সেই কাঠিটা সেই সেই তরিটার ভিতরে আমরা, যেটা মুসা আলাইহিস সালামের সময় কেবলা যান আগে যখন বলছে যে বেষ্টনী দিতে বলছিলেন যে মুসা একটা খিমা তৈরি করো, তোমার উম্মতদেরকে নিয়ে সেই খিমার ভিতরে আশ্রয় নাও। ঠিক তেমনি ভাবে আমার কেবলা যান হুজুর আমাদেরকে দয়া করে যে তরি দিচ্ছেন, সেই তরিতে আমরা আরম্ভ করে আসছি। এবং দুনিয়াবাসী আগে হোক, দুদিন আগে হোক, দুদিন পরে হোক, এমন ঘটনা ঘটবে যার মধ্যে দুই বাংলার মানুষ এবং দুনিয়ার মানুষ এই তরিতে আরম্ভ করতে হবে। কারণ এই তরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত তরি, আল্লাহ তাআলার রহমতের তরি। এই তরিতে উঠতে হবে। এই তরিতে উঠা কঠিন বিপদে বাঁচতে হবে। সামনে যে আসমান এবং জমিন হইতে, সাগর হইতে যে বিপদ আসতেছে, সেই বিপদের হাত থেকে বাঁচতে হবে। কারণ দুনিয়াতে মানুষ নাই, মানুষও মানুষ হয়ে গেছে। মায়া দয়া বলে কিছুই নেই, প্রেম প্রীতি ভালোবাসাও নাই। যা খুশি তাই করেছ, সেইভাবে তো মানুষ মিথ্যাবাদী হয়েছে, মুনাফেক হয়েছে, বেঈমান হয়েছে, বিশ্বাসঘাতক হয়েছে। উপকার করলে আর অপকার করে ফিরে যায়। হেন কোনো অপকর্ম নাই মানুষ এখন দুনিয়াতে করে না, করতে পারে না, বিবেক বলে কিছু নাই। সেই অন্ধকার যুগে আমার কেবল জান যে মহামিশন নিয়ে আসছিলেন, পাক জবানে ফরমাইছিলেন, আমি এক মহামিশন নিয়ে আসছি, আমি বিক্রি করতে আসি না। আমার হাতে যে সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন,
এটা কাহারও হাতে নাই। আমি আমার কাজ করে যাব আল্লাহর শক্তির দ্বারা, আমি আমার কাজ করে যাব। তো সেই কাজ চলমান আছে, বহমান আছে। যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের আড়ালে যাওয়ার পরে ঘটনা তো, আসল ঘটনা তো ঘটছে হযরত সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশিদিনের সময়। মুসরায় ফেলাইছে দুনিয়ারে, দুনিয়া মুসরায় ফেলাইছে না, সেই সময় সামনে আসতেছে। এই সময় আল্লাহ তাআলার সাহায্য আসবে, অর্থাৎ কেবলাজান হুজুর স্বয়ং তিনি করবেন, তেনার পাক হাতে আল্লাহ তাআলা করবেন দুনিয়ার উপরে, এবং আপনাদের জন্য পথ পরিষ্কার হবে। এই জন্য কেবলাজান আমাকে একদিন বললেন হঠাৎ করে, জমানিসার গহীন অন্ধকার যে মহাসমুদ্রের করে যাস, চিন্তা করিস না, সঙ্গে সঙ্গে তোর দাদা বিশ্বাস সেখানে রাস্তা করে দিবে, আল্লাহ তাআলা রহমত বর্ষণ হবে। তো আমি চিন্তা করবি না। আর এই কথাটা আমাকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু এই কথাটা আসলে আপনাদের সবার জন্য। অর্থাৎ এই জামানায় যারা আমার কেবলাজানের কদম শক্ত করে জড়ে ধরে থাকবে, তারাই রক্ষা পাবে। এই তরিতে হিজবুল্লাহ জাকের পার্টির তরিতে যারা আরোহণ করে থাকবে, তারা রক্ষা পাবে। তাই আশেকানগণ গাইতেন, বিশেষ করে সেই 10 নম্বর মহাবিপদ সংকটের মধ্যে যেদিন কেবলাজান হুজুর এই এক মাল্লাই নৌকা ছেড়ে দিয়েছিলেন এনায়তপুর শরীফ যাওয়ার জন্য, সবাই করছেন তখন উত্তাল পদ্মা, আর এত ছোট পদ্মা না, তখন এই পাশ থেকে পাশ কিছুই দেখা যেত না, প্রচন্ড সাগরের মতো ঢেউ। তার ভিতরে কেবলাজান বললেন, আমি যদি না এখন নৌকার সাইডে না দিই, তাহলে তো আমি কেবলাজানের সাথে ঈদুল আজহার নামাজ পড়তে পারবো না। তখন দাদা হুজুরের হুকুম ছিল ঈদুল আজহার নামাজ তেনার সাথে পড়ার জন্য। কেবলাজান তখন মাঝি মাল্লাদেরকে, তখন 27টা নৌকা নিয়ে কেবলাজান মাঝি মাল্লাদেরকে ডাকলেন এবং জাকারানদের ডাকলেন। তখন বললেন যে আমি যদি মারা যাই, তোমরা কি আমার সাথে মারা যাইতে রাজি আছো? তখন সবাই বলল, হুজুর আপনি যদি না থাকেন তো আমাদের দুনিয়া থেকে কি লাভ? তারপর বললো যে আমি হুকুম দিলাম নৌকা ছেড়ে দাও। নৌকা ছেড়ে দেওয়ার সাথে সাথে মনে হলো যে একটা বাড়ি দিয়ে আরিচা বন্ধ নিয়ে গেল। তখন কেবলাজান ভিতরে, নৌকার ভিতর বসা একটা পর্দা দিয়ে ঢাকে রাখছে ভিতর। এই পাশে মুতাহার ভাই তখন ছিল, পুরান জাকের করিম কাজী, মুতাহার ভাই, আলেম ভাই, আর সবাই দিকে। তখন কেবলা ভিতর থেকে বললে, মিয়াও ছিল, দুলাজান ছিল, অনেক সমস্ত ছিল। তখন বললেন, এই গজলটা গাও তোমরা। আমার বাবার নাই খোঁজ খিজির তাতে বৈঠা বাইরে, আমার ভরসা কেবল তুমি গো বাবা নান, আমার ভরসা কেবল তুমি। বাবাজির সোহাগের নাই বনের বাঘে বৈঠা বাইরে, বাবাজির সোহাগের নাই বনের বাঘে বৈঠা বাইরে, জলের কুমিরে টানে গুনো গো বাবা, আমার ভরসা কেবল তুমি, আমার ভরসা কেবল তুমি গো বাবা, আমার ভরসা কেবল তুমি। বাবাজির সোহাগের নাই বনের বাঘে বৈঠা বাইরে, জলের কুমিরে টানে গুনো গো বাবা, আমার ভরসা কেবল তুমি। এমন ভাবে গজল গাইতে গাইতে কেবলাজান যাইতেছেন, এর ভিতর পিছন থেকে অনেক নৌকা হারিয়ে গেল, কেবলার মাস্তর ভেঙে পড়ে গেল। এমনই ভয়াবহ পরিস্থিতির ভিতরে কেবলাজান হুজুর যেদিন যায় পৌঁছাইলেন এনায়তপুর শরীফ, সেই দিন পর্যন্ত যারা হুজুর কেবলাজান এনায়তপুরে জাকেরানদেরকে খাইতে দেন নাই। বলছেন, আমার সন্তান সাগরে বিপদের মধ্যে সে না বন্ধু, তোমরা কেউ খাইও না। তারপরে কেবলাজান গেলেন, যাওয়ার পরে যখন তকবীর ধ্বনি দিয়ে ঢুকতেছে, এদিকে পরিতলার ভিতর দাদা হুজুর কেবলাজান শুয়ে আছেন, তকবীর দিতেছে, খাজা বাবা এনায়তপুরে কি জয়। তখন দাদা হুজুর ভিতর থেকে বললেন, তোমরা তকবীর দাও, খাজা ফরিদপুরে কি জয়। এই কত ইতিহাস। তাই আজকে কান্দিয়ার গায়ে কে জানে বাবা চারিয়া দারুল বাঁকায় যাইবে সহে না
কে জানে বাবা জান ওদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। সেই মহাবান্ধবের কলম যদি আমাদের মাথার উপরে থাকে, আমাদের বুকের উপরে থাকে, তাহলে আল্লাহ তাআলা রহমতের কুদরতি কলম আমাদের উপরে থাকবে, এতে কোনোই সন্দেহ নাই। দয়াল নবীর নেক নজর আমাদের উপর থাকবে, আমরা আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকবো। তাই আপনারা কেবলাদানের খাসলতে খাসলত ধরেন, আদব ঈমান, আদব বুদ্ধি, মহব্বত, শাওর, ইবাদত, খেদমত এবং জিয়ারতের এই পবিত্র গুণে আপনারা সবাই গুণান্বিত থাকবেন এবং খাজা বাবার এই মহাসত্য বিকাশে, প্রচারে, প্রতিষ্ঠায় এবং শান্তি স্থাপনে, প্রেম ফিরিয়ে আনায়, আদব ফিরিয়ে আনায়, মানুষকে মানুষ বানানোর পথে, একতাবদ্ধ করার পথে নিরলস কষ্ট করতেছেন। সেই জন্য আমার কেবলাদান আপনাদের উপর খুশি। এই কষ্টের সামনে আরো বৃদ্ধি করতে হবে, বিশাল গুরু দায়িত্ব আপনাদের উপরে। সেই দায়িত্ব আপনাদেরকে পালন করে যেতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের খেদমত করতে হবে, এই সংগ্রাম আপনাদের চালিয়ে যেতে হবে। তবে সেদিন বেশি দূরে নাই যেদিন আমার কেবলাদান হুজুর ওসিলায়, আল্লাহ তাআলার ইচ্ছায়, আমার কেবলাদানের নূরের হাত দিয়া আল্লাহ তাআলা দুনিয়াকে পাল্টাই দিবেন এবং আপনাদের মাথায় রাজমুকুট শোভা পাবে। সেদিন বেশি দূরে নাই। তবে তার আগে যে ঘটনা ঘটবে দুনিয়ার উপরে, অত্যন্ত বিভৎস ঘটনা, সেই ঘটনা সম্পর্কে নাই বা বললাম আর, যার ভবিষ্যৎবাণী দয়াল নবীও করে গেছেন, যার ভবিষ্যৎবাণী দাদা হুজুর করে গেছেন এবং সর্বশেষে সর্বশ্রেষ্ঠ ওলি খাজা বাবা ফুরফুরি বিশ্ব ওলি আমার দয়াল বাবা করে গেছেন। অতএব আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে ইজ্জত দেন, তাকে বেইজ্জতি করতে গেলে কিন্তু যারা যাবে প্রয়োজনে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন, কিন্তু তার বন্ধুকে বেইজ্জত হইতে দিবেন না। আর যারা দুশ্মনী রাখবে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা ছাড়বে না। তাই কেবলাদানের পাক মহব্বত সবাই অর্জন করেন। জাকের পার্টি ক্ষমতা লিপ্স নয়, জাকের পার্টি ক্ষমতার মহান্দ নয়, জাকের পার্টি কেবলাদানের আদর্শে দীক্ষিত একটি পার্টি এবং আশেকান জাকের মুমিন মুসলমানদের বাসির বাঁচার পার্টি আশ্রয়স্থল। অতএব আমরা যেন তেন ভাবে ক্ষমতায় যায় আমরা ক্ষমতা ভোগ করা আমাদের মুখ্য কাজ নয়। আমরা চাই খাজা হওয়ার কদম বাড়বো, তবে আমাদের আমরা চাই আল্লাহর সান্নিধ্য, আমরা চাই রাসূলুল্লাহর জিয়ারত, আমরা চাই দুনিয়াতে সৎকর্ম করতে। তবে আমাদেরকে যদি ধ্বংস করার চেষ্টা করে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো, তো আত্মরক্ষার অধিকার তো সবারই আছে। একটা মানুষকে মারতে মারতে যখন শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে যায়, তখন শেষ পর্যায়ে সে যখন বুঝে যে আমি তাকে মেরে ফেলবে, তখন একটা লাথি সে দেওয়ার চেষ্টা করে। তো সেটা দুই ভাবে হইতে পারে, একটা আমার কেবলাদান তেনার পক্ষে নূরের হাত দিয়ে একটা থাবুতে উড়াই দিতে পারেন, আর একটা তার এই যে সোনার সন্তানদেরকে, তার কলিজার টুকরা যারা আমার কলিজার ধন আপনাদের হাত দিয়েও হইতে পারে। তবে কিভাবে হবে তা আমি জানি না, তবে সেটা ঘটবে দুনিয়ার উপরে। আল্লাহ তাআলার তরফ হইতে কিন্তু বিচার হবে, আল্লাহর তরফ থেকে সমস্ত ঘটনাগুলি সে এখন সমাধান ঘটবে দুনিয়াতে। তামাম দুনিয়াতে মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব পর্যন্ত যা কিছু আছে সব বদলাবে এখন। তাই এই মহামারী লাগছে দুনিয়াতে, এই কেবল শুরু, এর কিন্তু শেষ নাই। এটা কিন্তু সামনে আরো কিছু ঘটনা আছে, বিশাল বিশাল ঘটনা ঘটবে এবং এর মধ্যে দিয়ে আপনাদের উত্থান ঘটবে। আপনারা ভয় পায়েন না। অন্যায় ডুবিয়া গেলে সমস্ত সংসার ধ্বংস তাকে ভাসিয়া ভয় কি তাহার। এমন ঘটনা ঘটবে, সাগরের পানি কিন্তু শত হাত উঁচু হয়ে আসবে, এমন ভূমিকম্প হবে, বহু দেশ কিন্তু মাটির নিচে যাবে। তখন যেন বাংলাদেশকে আল্লাহ রক্ষা করেন এবং বাংলাদেশে মুমিন মুসলমানদেরকে আল্লাহ বাঁচান এবং বাংলাদেশে আমার কেবলাদানের পাগলদেরকে আল্লাহ রক্ষা করেন। এই জাতীয় পার্টির মাধ্যমে যারা গোলামি করতেছে, মূলদল সহযোগী সংগঠনের মাধ্যমে দেশে বিদেশে আমার কেবলাদান গোলামি করতেছে, আমার কেবলাদানের জ্যেষ্ঠ ওলাদকে ইজ্জত করতেছে, মাথায় রাখতেছে, দুই চাচা মিয়াকে মাথায় রাখতেছে, দুই আম্মাজানকে মাথায় রাখতেছে এবং ভাবিজানদের ইজ্জত করতেছে, আমাদেরকে ইজ্জত করতেছে এবং যাকে ভাইকে ভালোবাসতেছে, কেবলাদানের পাক মহব্বতে পাগল হয়ে এবং দুনিয়ার কাজের জন্য আমার আনুগত্য করতেছে, আমার কথা শুনতেছে, একতাবদ্ধ থাকতেছে, তাদের উপর আমার কেবলাদানের নেক নজর অর্থাৎ আল্লাহর রহমতের চাদর পাক তাওয়াজ্জুহ থাকবেই থাকবে।
আর আপনারা আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকবেন। দুঃখ বেদনা উঠে কত কষ্ট করে আপনারা গরিব দুঃখী মেহনতি জনতা, আমার বাবার পাগল সন্তানরা, কেউ ধনী না, কেউ জমিদারও না, সবাই সাধারণ মানুষ, দুঃখ বেদনার মধ্যে জীবনযাপন করে, পরিবার লালন পালন করে, তার মধ্যে আরামকে হারাম করে, রোদ্রের সময় শরীর কালা করে, রোদ্রে শরীরকে পুরাইয়া কালো বানাইয়া যে খ্যাতমত আপনারা করলেন এবং এই কষ্ট করে এখানে উপস্থিত হইলেন, সকলের পক্ষ থেকে আপনাদের এলাকায় লক্ষ লক্ষ জাকেরা তাদের পক্ষ থেকে আপনারা প্রতিনিধিত্ব করলেন। আজকে সবাই আসতে পারে না, সবার আশার আগতি আছে, কিন্তু অর্থাভাবে তো সবাই আসতে পারে না, বরং ওই অর্থটুকু খ্যাতমত 1 টাকা 2 টাকা 1 পয়সা 2 পয়সা খ্যাতমত দেয়। তারা তাদের পক্ষ থেকে আপনার প্রতিনিধিত্ব করতেছেন, তারা সেখান থেকে অনুষ্ঠানের দিকে রুজু হয়ে আছে। আসমানি জগতে কেবলান হুজুর রহমতের দরজা খুইলা সমস্ত ওলি আল্লাহদেরকে নিয়ে, সমস্ত পয়গম্বরদের সাথে দয়াল নবীর কদমে বসে আমাদেরকে দেখতেছেন এবং আল্লাহর রহমত অজরে ঝরবে আপনাদের উপরে। আপনাদেরকে কেবলান কবুল করছেন, আপনাদের হাজিরা কবুল হয়েছে। তাম দেশে তাম দুনিয়াতে যারা এইদিকে রুজু হয়ে আছে মহাপবিত্র বিশ্ব 2021 আমার বাবার পাক মহব্বতে দেহ পাগল হয়ে চোখের পানি ফেলতেছে, রুজু হয়ে আছে, তাদের রসে কবুল হবে। মানে হইতেছে আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর মিলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মৃত্যু হইতেছে আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর মিলনের সেতু। অতএব এই মিলন শব্দটা আমরা যদি খারাপ ভাবে নেই, তাহলে যার মনে যা তাই তো বের হয়ে আসে। নিয়তের উপরে কর্মের ফলাফল নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অতএব যে খারাপ লোক সে আরেকজনকে খারাপ মনে করবে, যে ভালো লোক সে আরেকজনকে ভালো মনে করবে। অতএব ভিতর যদি পবিত্র হয়, চোখ যদি পবিত্র হয়, চিন্তা যদি পবিত্র হয়, তবে এই মিলনকে আমরা পবিত্রতার পথে নিয়ে আল্লাহর সাথে সান্নিধ্য, আল্লাহর সাথে মিলন, আল্লাহর সান্নিধ্য কুরবিয়াত লাভ করা, আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহ তাআলার সান্নিধ্যের পথে কেবলানের কদমে নিজেকে রাসূলুল্লাহর কদমের উদ্দেশ্যে নিয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বতে পাগল হইয়া ওই মহব্বতটা আমার কেবলানের কদমে ঢালতে হবে। দয়াল নবীর প্রতিনিধি কদম সর্বশ্রেষ্ঠ নায়েবের কদম মুবারকে ঢাললে তার রাসূলুল্লাহ খুশি হবেন, আল্লাহ পাকও খুশি হবেন। সেই শর্তসমূহ আপনারা পালন করে চলছেন, বাকিটুক দেশবাসী পালন করবে, সেই সময় বেশি দিন আর নাই। এটা আল্লাহ তাআলা করাবেন কেবলানের হাত দিয়ে, আমাদের হাত দিয়া না, আমাদের হাত দিয়ে খুব বেশি প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। এটা আল্লাহর তরফ থেকে হবে, কেবলানের নূরের হাত দিয়ে হবে, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে হবে দুনিয়ার উপরে। তাই এখন আমি আপনাদেরকে আমার জিন্দা বাবার মহব্বতের কদম মোবারকে সুপুর্দ করে দিলাম। আপনাদের খেদমত যেন কেবলাদান কবুল করেন, আল্লাহর দরবার যেন কবুলিয়ত লাভ করে, আমার কেবলাদান যেন আল্লাহর দরবার হইতে আপনাদের হায়াত আইনা দেন, দীর্ঘ জীবন আইনা দেন। তিনি চাইলে সবই সম্ভব, সব কিছুই হয়, আল্লাহ তাআলা সব দেয়। তিনি যদি মাগরিব থেকে ঈশার মধ্যে আল্লাহর কাছে সূর্য চান, আল্লাহ তাও দিতে করে দিবেন। অর্থাৎ তিনি যেন আল্লাহর দরবার হইতে আইনা দেন, আপনাদের দীর্ঘ জীবন, আপনাদের 100 বছর হায়াত, আপনাদের পরিবার পরিজন হায়াত তারা যদি দান করেন, আপনাদের সবাইকে যেন ওলিত্বের দরজায় তিনি দয়া করে পাক তাওয়াজ্জুহ দ্বারা আল্লাহ তাআলাকে যেন আপনারা দুনিয়া থেকে দেখে যেতে পারেন। শুধু তাই নয়, যে মানবতার কল্যাণে যে মহা দায়িত্ব, মানুষকে বাঁচানোর জন্য, দুনিয়াকে বাঁচানোর জন্য যে মহা দায়িত্ব, দেশকে বাঁচানোর জন্য মহা দায়িত্ব দিয়ে, গোলামি দিয়া মালিক আপনাদেরকে পাঠাইছেন, রেখে গেছেন, রেখে চোখের আড়ালে নূরের দেহ ধারণ করে আছেন। তিনার কদম মোবারকে থাইকা আপনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত খেদমত করে যায়েন, জাগের পার্টির পতাকা সমুন্নত রাখেন। আমার কেবলাদানের খাসলত, এই খাসলত করার চেষ্টা করেন। এই খাসলতটাই হইতেছে জাগের পার্টির মূল আদর্শ। ইমান, আদব, বুদ্ধি, মহব্বত, ইবাদত, খেদমত এবং জিয়ারত, এই খাসলতটাই হইতেছে জাগের পার্টির আদর্শ। পীরের খাসলতে খাসলত ধরো, তবেই ত্রাণ এবং শান্তি। অতএব কেবলাদানের এই আদর্শ সমুন্নত রাখার জন্য, জাগের পার্টির পতাকা, এই হেজবুল্লাহর পতাকা সমুন্নত রাখার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। তবে জিন্দাবাদ কদম মোবারক আমরা আছি, আল্লাহর রহমতের চাদরের নিচে আপনারা সবাই থাকবেন। আপনাদের পরিবার পরিজন, বাড়ি ঘরের উপর যেন আল্লাহর রহমতের চাদর থাকে এবং কঠিন আসমানি বালা, জমিনি বালা যা দুনিয়ার উপর আসতেছে এবং যে জেসমানি বালা যা কিছু আসতেছে, এগুলি যেন আপনাদেরকে স্পর্শ না করে, সেই দয়া নিশ্চয়ই কেবলাদান করবেন আল্লাহর তরফ হইতে এবং দয়ার চাদর দিয়ে তাওয়াজ্জুহ পাকা দিয়ে আপনাদেরকে ঢেকে রাখবেন।
আপনাদের খেদমতকে আপনারা অবশ্যই কবুল করছেন, আল্লাহ তাআলা কবুল করছেন, দয়াল নবীও কবুল করছেন, আপনাদের রহমতের উপর রহমত বর্ষণ হবে। আপনারা এই খেদমত চাইলেন না, হুকুম পালন করেন, আদর্শ ধরে রাখেন, পতাকা সমুন্নত রাখেন, তবেই কল্যাণ, এতে কোনো সন্দেহ নাই। দাদারা, আমার ভাই বোনেরা, জাগের পার্টির মাধ্যমে বাবার গোলামগণ এবং নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ যারা দুঃখ বেদনা নিয়ে আসছেন, কষ্ট যাতনা নিয়ে আসছেন, কষ্ট স্বীকার করে আসছেন, আমি আপনাদেরকে ভালোবাসা দিলাম। ভালোবাসা দেওয়া ছাড়া তো আমার আর কিছু নাই। এবং আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং আপনাদেরকে আমার বুকের ভিতরে স্থান দিলাম। আমার বুকে তুলে নিয়ে আবার স্নেহ দিলাম, মমতা দিলাম, আদর দিলাম। আমার অনেক অনেক আদর আপনারা নিয়েন, অনেক অনেক ভালোবাসা নিয়েন। আমার যদি শক্তি থাকতো আমি আপনাদেরকে অনেক ঊর্ধ্বে তোলার চেষ্টা করতাম, তবে সেই সময় কেবল আইনা দিবেন আল্লাহর তরফ থেকে। হয়তো বাবা আমার হাত দিয়ে না হোক, হবেই হবে, সেটা হবে আপনাদের উপরে, আপনাদের মাথায় দুনিয়াতে পরপারে সম্মানের মুকুট কেবল আল্লাহর কাছে আইনা দিবেন, এতে কোনোই সন্দেহ নাই। আপনারা নিশ্চিন্ত থাকেন, বুকে টোকা দিয়ে খাজাবার কদম বুকে জড়াই ধরে আল্লাহর রহমতের ভরসা করে আপনার বুকে টোকা দিয়ে চলবেন এবং সত্যবাদী হবেন এবং কেবল জানেন আদর্শ অনুসরণ করবেন, তার খাসলাতে আপনারা খাসলাত করবেন। এই উপদেশ দিয়া আর আমি আপনাদের খাজাবার কদম মোবারকে সুপুর্দ করলাম। যার সন্তান তার পথে সেই এতিম সন্তানদেরকে তারই কদমে সুপুর্দ করে দিলাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সইটা দিলাম এবং বিদায় দিলাম। আমি বানানে বিশ্বলীল মহাপুরুষ বেসরত মন্দিরে নিতে পারলে আমি শান্তি পাইতাম, যেখান থেকে কেবল জানাল্লার সাথে মিলিত হয়েছেন সে শান্তি পাইতাম। কিন্তু সবাই তো আর জাগের না, সবাই তো জাগের পার্টি করে না, কটূক্তি করবে, আপনাদেরকে কটূক্তি করতে যায় কেবল জানকে টান দিবে। তাই আমি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হয়, মানুষের মনের পরিবর্তন না হয় এবং ঢাকাবাসী মনের পরিবর্তন না হয়, দেশবাসী বিশ্ববাসী মনের পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত আমি একটু ধীরে ধীরে অগ্রসর হইতেছি। তাই আমি কেবল জান ওখান থেকে চাদর এই পর্যন্ত এই সম্প্রসারণ করে রাখছেন, আপনারা যেখানে বসে আছেন। তো এই তাজালের চাদর, এই তাজের চাদর দেখা যায় না, কিন্তু এটা মহাসত্য, মহাসত্য। এই মহাসত্য বিশ্বাস করতে হবে। সবই তো গায়েবের উপর বিশ্বাস করা তো কঠিন দিনে, এটি তোমারই পরীক্ষা। এই গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তবে ইমানদার হওয়া যাবে। এবং এই বিশ্বাস স্থাপন করতে যাইয়া অতি বুদ্ধিমান লোকের ধারে কাছেও যাওয়া যাবে না। যারা যুক্তি দিয়ে ইমান নষ্ট করে তাদের ধারে কাছেও যাওয়া যাবে না। প্রয়োজনে মূর্খ হয়ে ইমানদার হইতে হবে, কিন্তু জ্ঞানী বেঈমানের কাছে যাওয়া যাবে না। সাবধান, হুঁশিয়ার। আর নাকেশ পীর ধরা যাবে না, বাজে পীর, ভণ্ড পীর ধরা যাবে না, আর বেয়াদব মৌলবীর কাছেও যাওয়া যাবে না, তাই আমল নামা নষ্ট হবে। ইসলাম মহাশান্তির ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, দয়াল নবীর ধর্ম, সর্বশ্রেষ্ঠ আদর্শের ধর্ম, দয়াল নবীর ধর্ম, যা আমাকে দুনিয়া এবং পরপরে শান্তি দিতে পারে। সেই ডালা রহমতের পূর্ণ ডালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা হাতে দিয়েছেন আল্লাহর হুকুমে এবং তিনার সুপারিশে, এবং সেটাই এখন চলমান আছে। তিনার পাক্তাওয়া যদি কাজ হইতেছে, বাকিটুক হবে। আমি খাজা বাবার কদম মোবারকে সুপুর্দ করে দিলাম, বিশ্ব হৃদয়ের মুর্শিদের চরণে আপনাদেরকে সুপুর্দ করলাম। আল্লাহ রসুলের হাতে সবসইলা দিলাম, বিদায় দিলাম। আপনারা সহি সালামতে কেবলা জানে তাওয়াজ্জুহ পাকা নিজের থেকে আপনার বাড়ি চলে যান। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের টাইম আছে।